তিনিও অন্যদিকে পাথর ভাঙছেন। আল্লাহু আকবার। একবার আল্লাহ নবীকে গিয়ে বললে হয় না, পাথরটা আটকে যাচ্ছে। 4-5 জন সাহাবী গিয়ে আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল পাথর আমরা ভাঙতে পারছি না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চলো। আল্লাহ রসুল এলেন, গাঁইতিটা এরকম ভাবে তুলে আঘাত করলেন। হযরতে জাবের বলছেন যে ধুলো যেমন উড়ে চলে যায়, আমি নিজের চোখে দেখেছি যে পাথর আমরা সমস্ত সাহাবী মিলে ভাঙতে পারিনি, আল্লাহর নবীর এক আঘাতে পাথর একেবারে ধুলোর মতো ধূলিসাৎ হয়ে উড়ে চলে গেল। সুবহানাল্লাহ। মজার ব্যাপার এই, হযরতে জাবের বলছেন আল্লাহ রসুল যখন হাত তুলে গাঁইতি চালাচ্ছিলেন, আমি আল্লাহ রসুলের পেটের দিকে তাকিয়ে দেখেছি আল্লাহ রসুলের পেটে ছোট্ট ছোট্ট পাথর রাখা আছে। আস্তে আস্তে করে আল্লাহ নবীর কাছে গিয়ে হযরতে জাবের বলছেন, আল্লাহ রসুল আপনার পেটে পাথর কেন? আল্লাহ রসুল তখন বলছেন, জাবের তোমাদের যা খিদা লাগে তার থেকে বেশি আমার লাগে, তোমাদের যা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট আমার হয়। পেটে পাথর এই কারণে, এত ক্ষুধা লেগেছে, পাথরটা রেখেছি এই কারণে যাতে একটু ভারী ভারী অনুভব হয়। সুবহানাল্লাহ। হযরতে জাবের বলছেন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। হযরতে জাবের বলছেন আমি আল্লাহ রসুলকে বললাম, আল্লাহ রসুল আপনি একবার আমাকে অনুমতি দেন, আমি বাড়িতে যাব, একবার আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহ রসুল বলছেন জাবের যাও, বাড়িতে চলে যাও। হযরত জাবের বাড়ি গেলেন, স্ত্রীকে ডাকলেন, স্ত্রীকে ডেকে বলছেন যে দৃশ্য আজকে দেখে এসেছি খন্দকের ময়দানে, আমার জীবনে কোনোদিন আল্লাহর নবীকে এই দৃশ্য দেখিনি, নিজের চোখে দেখেছি আল্লাহর নবীর পেটে পাথর রাখা আছে, বাড়িতে কি কিছু আছে? স্ত্রী তখন বলছে একটি বকরির বাচ্চা আছে, বাচ্চা বকরির, আর 2টি বাচ্চা ছেলের মতো জবের আটা আছে, রুটি পাকানো যাবে। তখন জাবের বলছেন তাড়াতাড়ি করে বকরিটা আমি জবাই করে দিচ্ছি, তুমি রান্না করো, তাড়াতাড়ি করে রুটি পাকাও, আমি আল্লাহর নবীকে গিয়ে একটু দাওয়াত করে আসি। জাবের ছাগল জবাই করে দিলেন, একদম সহি হাদিস এটা। জাবের ছাগল জবাই করলেন, রান্না করছেন স্ত্রী আর রুটি পাকাচ্ছেন। স্ত্রী তখন বলছেন যে আল্লাহর নবীকে একা দাওয়াত করবেন না, সঙ্গে আর 2-4 জন সাহাবীকে ডেকে আনবেন, তাহলে তারাও একটু খেতে পাবে। আল্লাহ রসুল এলেন, হযরতে জাবের এলেন, আল্লাহ রসুলকে গোপনে গোপনে বলছেন জাবের, আল্লাহ রসুল আমার বাড়িতে একটু সামান্য খাবার আমার স্ত্রী প্রস্তুত করেছে, আপনি যদি যান সঙ্গে 2-1 জন সাহাবীকে নিয়ে নেন, খুব ভালো হবে, একটু খেয়ে আসতে পারবেন। এই কথা যখন হযরতে জাবের বলেছে, তখন আল্লাহর নবী বলছেন খন্দকবাসী সবাই গাইতি কুড়াল কুদুল ফেলে দাও, চলো জাবেরের বাড়িতে দাওয়াত। জাবেরের তো মাথা খারাপ, একটি বকরির বাচ্চা আর 2টি বাচ্চা ছেলের মতো ময়দা বা রুটি জবের আটা, আর খন্দকে সাহাবী আছে কতজন? 3000। কত? 3000। জাবের তো ভয় থরথর করে কাঁপছে, কি সর্বনাশ হলো, মান সম্মান সব চলে যাবে। হযরতে জাবের এবার নিজেকে লজ্জিত মনে করে বাড়ি ফিরছেন। আল্লাহ রসুল পিছন দিক দিয়ে জাবেরের জামাটা টেনে ধরলেন, ধরে বলছেন জাবের তোমার স্ত্রীকে বলে দিবে যে চুলাতে গোস্ত রান্না করছে যেন গোস্তের হাঁড়িটা না নামায়। 2 নম্বর, রুটি করে যেখানে পাকিয়ে রাখছে রুটির ওইটা যেন আগলা খুলে যেন না রাখে। চলো আমি যাচ্ছি। হযরতে জাবের তখন বলছেন বাড়িতে পৌঁছে বিবিকে যে কি সর্বনাশ হলো, কি সর্বনাশ হলো, আরে 4 জন লোককে দাওয়াত দিলাম, আল্লাহর নবী 3000 লোককে দাওয়াত দিয়ে দিয়েছে। টেনশন করছেন। ওই জন্য আমি বলি যে বিয়ে করতে গেলে বুদ্ধিমান মেয়েকে বিয়ে করতে হয়। কি বললাম বুঝলেন? বুদ্ধিমান মেয়েকে। ওই জন্য বলে যে কিছু মনীষীদের কথা বাস্তব হয়। কাজী নজরুল একটা কথা বলেছে যে দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধবিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল মাঠে দেখতে পাওয়া যায়, দেখতে খুব ভালো লাগে, কিন্তু বাজারে বিক্রি হয় না। হয় না। গোলাপ ফুল এই যে ফেব্রুয়ারি 14 তারিখ কি একটা ডে আছে বলছে, ওটা আমি জানি বলবো না, ওটা আমি জানি বলবো না। ওই এক ডেতে একটা গোলাপ ফুলের দাম 500, কারণ ওর গুণও ভালো, দেখতে ভালো, সব কিছু ভালো। কি বলছে বুঝতে পারছেন? সব কিছু ভালো, ওই জন্য দাম বেশি। জাবেরের স্ত্রী তখন স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন, দেখুন বুদ্ধিমান স্ত্রী হলে কি হয়। জাবের টেনশন করছেন আর স্ত্রী বলছেন আচ্ছা বলুন তো আপনি কজনের দাওয়াত দিয়েছেন? বলছে আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে আর সঙ্গে 2-4 জন সাহাবীকে।
তখন জাবের স্ত্রী বলছেন, আপনি ওই লোকগুলো টেনশন করুন যাদেরকে আপনি দাওয়াত দিয়েছেন। বাকি সাহাবীদের দাওয়াত কে দিয়েছে? বলছে আল্লাহর নবী দিয়েছে। বলছে তাহলে টেনশন আল্লাহর নবী করবে, আপনারা তো টেনশন কেন? হযরতে জাবেরের বাড়িতে আল্লাহ রাসূল চলে এলেন 3000 সাহাবীকে নিয়ে। কত মজার ঘটনা! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? জাবের 10 জন করে সাহাবীকে নিয়ে ভিতরে ঢোকাও, আমি ভিতরে ঢুকছি, আমাকে ভিতরে ঢোকার অনুমতি দাও। আল্লাহ রাসূল অনুমতি পেয়ে ভিতরে গেলেন। তরকারি নিজে হাতে দিচ্ছেন, রুটি নিজে হাতে দিচ্ছেন। হযরতে জাবের বলছেন 10 জন করে সাহাবী আমি ভিতরে ঢোকাচ্ছি, তাদের খাওয়া শেষ। এইভাবে 3000 সাহাবীর খাওয়া শেষ হয়ে গেল, পেট পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল জাবেরকে বলছেন, জাবের তুমি নিজে খাও, তুমি নিজে খাও। জাবের বলছেন আমি খেলাম, আল্লাহ রাসূল খেলেন, আমার পরিবার খেলো। আল্লাহ রাসূল বলছেন, জাবের আরে হাঁড়িতে দেখো তো গোশত রুটি আছে কিনা। বলছে আল্লাহ রাসূল গোশত রুটি আছে। বলছে তাহলে পাড়া প্রতিবেশীর মাঝখানে বিলি বন্টন করে দাও। হযরতে জাবের পাড়া প্রতিবেশীর মাঝখানে বিলি বন্টন করলেন। হযরতে জাবের বলছেন যে আমি যদি মনে করি গোটা মদিনা শহরের মাঝখানে এই গোশত রুটি বিলি করব, তবুও গোশত রুটি শেষ করা যাবে না। সুবহানাল্লাহ! কতটা গোশত ছিল? বকরির। আল্লাহর ওলিদের অলৌকিক ঘটনা যদি শুনতে হয় আমরা সাহাবীদের কাছ থেকে শুনবো, তাই না? আমরা যা ভণ্ডদের কাছে শুনবো না, শুনবো না। যাই হোক, শুকতারা বিবি 2 বস্তা সিমেন্ট, রেহানা বিবি আব্বার নামে 500 টাকা, তাজেল স্বামী